দল যেহেতু যদি নিষিদ্ধ হয়ে যায়, দল নিষিদ্ধ হইতে হবে, তাইলে ওই মানুষগুলো কি রাজনীতি করবে না? তারা ইস্তফা দিবে, মাপ চাবে, জাতির কাছে নাকে খত দিবে। ওইটা যদি তাদের রাজনীতি করার জন্য কোনো দল তাদের অ্যাকসেপ্ট করবে। সমন্বয়ক শব্দটা একটা অভিশাপের নাম। এই শব্দটা আমি ওনার মাথার উপর লাগাই দেই, এই লোক রাস্তার থেকে এনে বাইরে বেরোবে, উনি অনিরাপদ, ওনার ওপর অভিশাপ পড়ছে, উনি বিপদগ্রস্ত, উনি যে কোনো সময় হয় যে কোনো এক ধরনের লোক পিড়ায় মারবে, না ওনারে কেউ বাঁচাইতে চাবে, মানে উনি পেরেশান হয়ে যাবে। সমন্বয়ক একটা অভিশাপের নাম হয়ে দাঁড় করাইছে। কারা এর পিছনে ছিল? ছাত্রলীগ থেকে যারা ওই লীগ শব্দটা বাদ দিয়া, যারা ছাত্র থেকে লীগ যুক্ত করে ছাত্রলীগ হয়েছিল, সন্ত্রাসী লীগ হয়েছিল, ওরা আবার উপর থেকে আবার প্লাস মাইনাস করে আবার ছাত্র সমন্বয়ক হয়েছে। হ্যাঁ, ছাত্র সমন্বয়ক হয়েই যারা গায়ের মধ্যে অভিশাপের নামটা লাগাইছো, আজকে এটারে সব সমন্বয়ক তো খারাপ না। সব সমন্বয়করা যদি খারাপ হইতো, ফ্যাসিস্টের দোষর যদি সবাই হইতো, তাহলে কি আমরা আজকের আমরা আজকে সফলতা পাইতাম না। সব জায়গায় মির্জাফর থাকে, আমাদের এখনও আছে, তো ওদেরকে আমরা ফাইন্ড আউট করি। সব ছাত্র সমাজদের প্রতি আহ্বান জানাই, আমরা ফাইন্ড আউট করি এই অভিশপ্ত সমন্বয়ক যারা আছে তাদেরকে দ্রুত আইনের কাঠগড়ায় দাঁড় করাইতে হবে, বিচারের কাঠগড়ায়, জনতার কাঠগড়ায় তাদেরকে দাঁড় করাইতে হবে। কারণ এই অভিশপ্তরা এই বাংলাদেশটারে জ্বলন্ত কয়লা বানায় ছাড়বে। যেই মানে সব সমন্বয়ক তো খারাপ না, আমি বারবার বলতেছি, কিন্তু কথিত যারা ছাত্রলীগ থেকে ওই লীগ শব্দটা বাদ দিয়ে আবার ছাত্র সমন্বয়কে আসছে, ওরা যেমন অভিশাপ, আমাদের ওপর অভিশাপ তারা দিয়ে যাইতেছে, আমরা কেউই ছাড়বো না তাদের। শিক্ষকদেরকে বলে করায়, শিক্ষকদেরকে শপথ করায় ছাত্র, তাহলে তোমার ছাত্রই তো থাকা দরকার নেই, তোমার পড়ালেখা করা দরকার আছে, তুমি তো বড় ব্যারিস্টার হয়ে গেছো, তা তোমার তো শপথ নেওয়ার দরকার নেই ভাই, তুমি তো বড় স্পিকার, তুমি তো বড় তাহলে তুমি শপথ নিতে পারছো কেন? এই উদ্ধত্তপূর্ণ আর এই যে একটা মানে কি বলবো, মানে অসুস্থ সংস্কৃতি। আর আমার পুরা দেশ চারে আজকে আমরাও যারা আজকে ছাত্র আন্দোলন করছি, আমরা বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন আজকে আমরা যারা করছি, আমাদেরকে আজকে তোমরা বিপদে ফেলাইতেছো। তোমাদের এই কয়েকটা কথিত সমন্বয়ক, ছাত্রলীগের কয়েকটা পালিত দোসরদের এই ষড়যন্ত্রের কারণে আজকে আমরা পর্যন্ত বিভিন্ন জায়গায় ছাত্ররা বিপদে পড়তেছে, বিভিন্ন রাজনৈতিক দলের যারা আছে ওরা বিপদে পড়তেছে। তোমাদের সমন্বয়হীনতা না, তোমরা স্পষ্টতই ষড়যন্ত্র কইরা আজকে ছাত্রলীগরে পুনর্বার আমরা স্পষ্ট বলে দিতেছি যে ছাত্রলীগরে যারাই পুনর্বাসিত করার চেষ্টা করবে, সেটা সমন্বয়ক হোক, কোনো রাজনৈতিক দল হোক, আর কোনো পীর উলিয়ার মাজার শরীফ হোক, আর কোনো দরগা শরীফের পীর বাবা হোক, যেই প্রতিষ্ঠা করতে যাবে তার কালো হাত শুধু ভাঙ্গা দিব না, বাংলাদেশের প্রচলিত আইনে যে সর্বোচ্চ শাস্তি, সেই শাস্তি নিশ্চিত করা পর্যন্ত আমরা এই রাস্তায় থাকবো। বারবার মার খেয়েছি না, অনেকবার মার খেয়েছি, তো অনেকবার মার খেয়েছি আমি না, এরকম হাজার হাজার ছাত্র ছাত্রীরা মার খেয়া, জনতারা মার খেয়া এখনও বিছনায় আছে। ওরা ওই বিছনার থেকে স্যালাইন নিয়া, ওই স্ট্রেচার নিয়া, হুইল চেয়ারে করে আবার আন্দোলনে নামবো। কিন্তু রক্তের সাথে যারা বেইমানি করতেছো, তোমাদের শাস্তি কঠিন থেকে কঠিনতর।